وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقد قال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتكم غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم لعلكم تذكرون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সিফত সানা মহিয়ান গরিয়ান সর্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পর পুনরায় জুমার সালাত আদায় করার জন্য নির্ধারিত সময়ের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকল প্রকার ব্যস্ততাকে উপেক্ষা করে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কল্যাণ চেয়েছেন বিদায় ইসলাম আমাদের তৌফিক আনায়াত করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির কল্যাণের জন্য যতগুলো পথ মত, যতগুলো দিক নির্দেশনা, যা আদর্শ হিসাবে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্টিমূলক, সেই সন্তুষ্টিমূলক আদর্শ দিয়ে, তার দেখানো পথ এবং মত দিয়ে মানব জাতিকে হেদায়েতের আলোকবর্তিকার মাধ্যমে একত্ববাদের দাওয়াত দিয়ে অসংখ্য অগণিত পথহারা মানুষদেরকে সুশৃঙ্খলে এনে একত্ববাদের ছায়াতলে এনে মানব জাতির কল্যাণের জন্য যা যা ভূমিকা পালন করার প্রয়োজন ছিল সবটুকুন ভূমিকা পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, খুতবার শুরুতেই সূরা নূরের ২৭তম আয়াত পাঠ করেছি। এরই উপর ভিত্তি করে আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের জুমায় যে বিষয়টি আমরা আলোচনা করব ও শুনব, শুনতে ছোট্ট বিষয় হলেও সেখানে অনেকগুলো বিধিবিধান জানার প্রয়োজন রয়েছে। তা হচ্ছে সালাম সংক্রান্ত বিষয়। যে সালাম, এটা সালাম দিবে নিবে, কিন্তু এই সালামের সাথে অনেকগুলো সম্পর্ক এবং অনেকগুলো বিধান জড়িত আছে, যেগুলো আমাদের অনেকের জানা নাই। জানলেও অনেকে হয়তো আমরা সেগুলো মানার চেষ্টা করি না। অতএব সালাম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ২৭তম আয়াতে যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা অন্যের গৃহে, অন্যের ঘরে বিনা অনুমতিতে এবং বিনা সালামে তোমরা প্রবেশ করবে না। এই আয়াত আমাদের যে মূল বিষয় তা হচ্ছে সালাম সংক্রান্ত বিষয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে আহ্বান করেছেন যে অন্যের ঘরে, অন্যের গৃহে প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনাকে প্রথমত অনুমতি নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসাল্লিমু আলা আহলিহা, এই গৃহে যারা বসবাস করে তাদেরকে আপনাকে সালাম দিতে হবে। প্রথমত অনুমতি নেওয়া, এরপরে সালাম, এই দুটির কোনোটাই যদি না পাওয়া যায়, একবার, দুইবার, তিনবার, এরপরে আপনাকে ফিরে যেতে হবে। এটি হচ্ছে মুমিনদের জন্য সামাজিক একটি বিধিবিধান এবং সমাজকে রক্ষা করার জন্য, পরিবারকে শৃঙ্খলা রাখার জন্য, জিনা এবং অশ্লীলতা, বেহায়াপনা, পরকীয়া থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক সেফটি হিসাবে এই বিধান দিয়েছেন যে আমরা কারো গৃহে প্রবেশ করতে চাইলে আগে আমরা অনুমতি নেব, এরপরে আমরা সালাম দিব। এই আয়াতে বলা হচ্ছে অনুমতি ছাড়া এবং সালাম ছাড়া তাদের গৃহে প্রবেশ করা যাবে না। কেন? যালিকুম খায়রুল লাকুম, এই অনুমতি নেওয়া এবং তাদেরকে সালাম দেওয়া এটি তোমাদের জন্য কল্যাণকর, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। তা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন এবং এটি আমাদের জন্য অধিক কল্যাণকর। কাজেই আমাদের উচিত হবে কারো গৃহে প্রবেশের পূর্বে, কারো বাড়িতে ডাকার প্রয়োজন হলে তার অনুমতি এবং সালাম দিয়ে তার অনুমতি নিয়ে এরপরে তার গৃহে প্রবেশ করা। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৬১ নম্বর আয়াতে বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, নিজেদের ঘরও যদি হয় তারপরেও তোমরা কি করবে? সেই ঘরে প্রবেশের সময় তোমরা সালাম দিবে। কেন? তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর অভিবাদন। আর কি রয়েছে? মুবারাকা, এটি বরকতপূর্ণ। আর কি? তাইয়্যিবা, পুত পবিত্র। তাহলে যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে। আর এই অভিবাদন কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আর এটা কেমন? মুবারাকা, বরকতপূর্ণ, বরকতময়। অনুরূপভাবে তাইয়্যিবা, এটি পুত পবিত্র, স্বচ্ছ। তাহলে সূরা নূরের ৬১ নম্বর আয়াত থেকেও প্রমাণিত হয় শুধু অন্যের ঘরে নয়, আমরা যখন আমাদের ঘরেও প্রবেশ করব তখন আমরা সালাম দিয়েই প্রবেশ করব। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের যে অভিবাদন সেটি আপনি আপনার পরিবারকে জানালেন, পাশাপাশি আপনার পরিবারের আপনার বরকতের প্রয়োজন, সেই বরকতও এখানে বিদ্যমান। অনুরূপভাবে পুত পবিত্র থাকা দরকার, সেটাও এখানে বিদ্যমান। তাহলে সালাম অন্যতম একটি ইবাদত। সালাম আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আল্লাহ তোমার প্রতি শান্তি রহমত বর্ষণ করুক, হ্যাঁ, আল্লাহর দয়া অনুগ্রহ বর্ষণ করুক। তা আপনার ঘরে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার বাবা মা আছে, তাদের জন্য তো এই কল্যাণের দোয়া, এই বরকতের দোয়া, এই পবিত্রতার দোয়া, তারাই তো আপনার কাছে বেশি হকদার। কিন্তু আমরা ঘরে প্রবেশের পূর্বে আমরা ইতস্ত বোধ করে নিজের পরিবারকে সালাম দিতে, স্বামীরা নিজের স্ত্রীকে সালাম দিতে ইতস্ত বোধ করি, স্ত্রীরা স্বামীদেরকে সালাম দিতে ইতস্ত বোধ করে, বাবা ছেলেকে সালাম দিতে ইতস্ত বোধ করে, ছেলে বাবাকে দিতে বোধ করে, ছোট বড়কে। তো এই সালামের প্রচলন, সালামের বিধান, এই জন্য বলেছে যে সালাম শব্দটা শুনতে ছোট মনে হলেও কিন্তু এর সাথে অনেকগুলো বিষয় সম্পর্কিত রয়েছে। তাহলে আমরা যখন আমাদের নিজেদের ঘরেও প্রবেশ করব তখন সালাম দিয়ে প্রবেশ করব। অনুরূপভাবে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন,
যখন তোমাকে কেউ অভিবাদন জানাবে, মানে সালাম দিবে তোমাকে যে যখন কেউ, তাহলে ফাহাইয়ু বিআহসানা মিনহা, এর চাইতে উত্তম অভিবাদন, মানে আপনাকে কেউ আসসালামু আলাইকুম বলেছে, অভিবাদন করেছে, আপনি এর প্রতি উত্তরে এর চাইতে উত্তম অভিবাদন আপনি জানাবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি যদি না হয় অন্তরুদ্দুহা, সে যেটুকুন বলেছে অন্ততপক্ষে এইটুকুন আপনি বলবেন। যদি আপনাকে কেউ বলে আসসালামু আলাইকুম, অন্ততপক্ষে আপনার বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম। আর এর চাইতে উত্তম অভিবাদন আল্লাহ রাব্বুল আলামিন জানাতে বলেছেন, যদি কেউ আপনাকে এই সালাম দেয় তাহলে আপনি, সে যদি শুধু বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি হচ্ছে তার চাইতে উত্তমভাবে আপনি ফিরিয়ে দিলেন। অন্ততপক্ষে ওয়া আলাইকুমুস সালাম এটা আপনাকে বলতে হবে। কোরআনে সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় সালাম সংক্রান্ত বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং বিধান করে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 24 নম্বর আয়াতে বলেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, যে তোমার নিকটে কি পৌঁছে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে সম্মানিত মেহমানগণ আসছিল, অর্থাৎ ফেরেশতা মণ্ডলী তারা আসছিল। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, এই ফেরেশতারা যখন মেহমান রূপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসছিল, তখন তারা বলছিল সালাম, অর্থাৎ তাকে অভিবাদন জানিয়েছিলেন। তখন তার উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ক্বালা সালামুন, তিনিও অভিবাদন দিয়েছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, অভিবাদন সালাম, একে অপরে আমরা সালাম বিনিময় করব। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলাম সবচাইতে উত্তম, কোন ইসলাম সবচাইতে ভালো, কল্যাণকর, অর্থাৎ ইসলামে কোন জিনিসটা কল্যাণকর, ভালো, উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল তুতঈমুত তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়ানো। তাহলে ইসলামের মধ্যে কল্যাণকর যে বিষয়টি, সর্বপ্রথম যে বিষয়টি এই হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তা হচ্ছে তুতঈমুত তাআম, অন্যকে খাদ্য খাওয়ানো, অসহায় গরিব মানুষদেরকে খাদ্য দেওয়া। ওয়া তুকরিউস সালাম, দ্বিতীয় হচ্ছে তাদেরকে সালাম প্রদান করা। কাদেরকে দিব? আলামান আরাফতা ওয়া লাম তারিফ, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি চিনেন আর না চিনেন। তাহলে সালাম দেওয়ার বিধান হচ্ছে আপনি যাকে চিনেন তাকে শুধু সালাম দিবেন এমনটি নয়, বরং আপনি যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনেন না তাকেও সালাম দিবেন। এটি হচ্ছে ইসলামের সবচাইতে সৌন্দর্য। তাহলে ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে যে ব্যক্তি রাসূলের কাছে জানতে চেয়েছিলেন যে ইসলামের ভিতরে কল্যাণকর কাজ কোনটি, উত্তম কাজ কোনটি, আল্লাহ রাসূল প্রথমত বললেন যে খাদ্য খাওয়ানো, অপরকে খাদ্য খাওয়ানো। তাহলে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী অপর মুসলিম ভাইকে, হতদরিদ্র মানুষ, অসহায়, তাদেরকে খাদ্য দিতে। অনুরূপভাবে আমরা সালাম প্রদান করব। দ্বিতীয়, এটি ইসলামের সৌন্দর্য এই হাদিসের। আর দিতে হবে কাদেরকে? যাকে চিনেন তাকেও দিতে হবে, যাকে চিনেন না তাকেও দিতে হবে। কিন্তু আজকে আমাদের মাঝে একটি বেদি, আমরা যারা চিনি তাদেরকেই শুধু সালাম দেই, অপরিচিত কাউকে আমরা সালাম দেই না। যদি চিনা দেয় সে মুসলিম, তাহলে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে অবশ্যই কি করবে? সালাম বিনিময় করবে, তাকে সালাম দিবে। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা খালাকাল্লাহু আদম, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এরপর বললেন ক্বাল ইযহাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, ফাসাল্লিম, অতঃপর সালাম দাও, আলা উলাইকা নাফারুম মিনাল মালাইকা জুলুসুন, এখানে ফেরেশতাদের একটি দল তারা বসে আছে, তুমি তাদেরকে সেখানে গিয়ে কি করো? সালাম দাও। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কখন বলছেন? যখন আদমকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন তুমি যাও, আদমের যাও, এখানে ফেরেশতা মণ্ডলী একটি দল তারা বসে আছে, তাদেরকে সালাম দাও। কেন? এবং তুমি সেটি ভালো করে শুনবে। তাদেরকে সালাম দেওয়ার পরে তারা যে উত্তরটি দিবে
এই সালামটা তুমি ভালো করে, তার উত্তরটা ভালো করে শুনবে ফেরেশতাদের উত্তর। কেন? এটাই হবে তোমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আদম সন্তান যারা আসবে, তাদের জন্য এটি বিধান হবে, তাদের জন্য এটি অভিবাদন হবে। অতএব ফেরেশতারা যেভাবে উত্তর দিচ্ছে এটি তুমি মনোযোগ সহকারে শুনবে। পরবর্তী প্রজন্ম, পরবর্তী আদম সন্তানের জন্য এই অনুপাতে, এই নিয়মে, এই শব্দতে, এই পদ্ধতিতে এটি হবে অভিবাদন। অতএব তুমি সেটি মনোযোগ সহকারে শুনবে। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ দেওয়ার বিধানটা কেমন হবে? আদমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সন্তান সন্ততি আসবে, যত মুসলিম তারা আসবে, তাদের সালামের অভিবাদনের পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরূপভাবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন বিসাবঈন, 60টি বিষয় আমাদেরকে আদেশ দিয়েছেন। এক নাম্বার বিষয় হচ্ছে বিইয়াদাতিল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, সুস্থতার জন্য, তার জন্য দোয়া কামনার জন্য, তার দেখভালের জন্য, তার আরোগ্যের জন্য তার কাছে যেতে হবে, তাকে দেখভাল করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। কয়টি আদেশ? 60টি আদেশ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এটিও আমাদের মাঝ থেকে উঠে গেছে। এমন হয় আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে, আমরা বদদোয়া শুরু করি, মরে যাক তাড়াতাড়ি। এটি নয়, বরং তা কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে, তার কাছে যেতে হবে, তার কপালে হাত রেখে বলবেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা যিবিল বাসা রাব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। 2 নাম্বার হচ্ছে ইত্তাবাউল জানাজা। কোন জানাজা আসলে সেটা কি করতে হবে? অনুসরণ করতে হবে, অর্থাৎ জানাজা সালাত আদায় করতে হবে। 3 নাম্বার তাসমিতুল আতিশ, যদি কোনো ব্যক্তি হাঁচি দেয়, সে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে। আপনি এটি শোনার পরে কি বলবেন? ইরহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, অনুগ্রহ করুক। 4 নাম্বার যে দুর্বল তাকে সহযোগিতা করা। যে দুর্বল হবে সমাজে তাকে সহযোগিতা করতে হবে। এই জায়গায় আমরা উল্টা, যে দুর্বল তাকে আমরা আরো চেপে ধরি, যে দুর্বল তাকে আরো কি করে দুর্বল করা যায়। একটা বনের সিংহ, বনের প্রাণী, তারা আক্রমণ করে, যখন ক্ষুধার তাড়নায় তখন অন্যজনকে আক্রমণ করে। আর আমরা মানুষ যখন একজনের চাইতে আরেকজন একটু সবল হই, তখন আমরা একে অপরের উপর আক্রমণ করি। অথচ বনের প্রাণীরা যখন নিরুপায় হয়, খাদ্যের প্রয়োজন হয়, সে সবল অনেক, কিন্তু আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন না হবে। কিন্তু মানুষের উল্টা, মানুষ একটু সবল হইলে একজন আরেকজনের চেয়ে সে তার প্রতিপক্ষকে, তার প্রতিবেশীকে, তার অপর মুসলিম ভাইকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। তাহলে যে ব্যক্তি দুর্বল তাকে কি করতে হবে? আমাদের সহযোগিতা করতে হবে। রাসূল আদেশ দিয়েছেন। 5 নম্বর আদেশ আউনুল মাজলুম, যার প্রতি অত্যাচার করা হয় সে অত্যাচারের পক্ষ নিতে হবে, অত্যাচারীর পক্ষ নয়। যার প্রতি অত্যাচার করা হয়েছে, যে ব্যক্তি জুলুম করা হয়েছে, যার প্রতি মাজলুম, ওই ব্যক্তির পক্ষ নিতে হবে, ওই ব্যক্তি মাজলুম ব্যক্তির সাহায্যকারী আপনাকে হতে হবে। 6 নাম্বার যে আজকে আমাদের খুতবার বিষয়ের সাথে সম্পৃক্ত, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাতে হবে। সালাম এটি বিস্তার করতে হবে মানুষের মাঝে, এটি বিস্তীর্ণ আকারে, এবং সালামের প্রচলন ঘটাতে হবে। তাহলে 6 নাম্বার আজকের আমাদের খুতবার সাথে সম্পৃক্ত, তা হচ্ছে আফসুস সালাম, সালামের আদান প্রদান করা, সালাম বিনিময় করা। 7 নাম্বার সর্বশেষ ইবরারুল মুকসিম, অর্থাৎ আপনি কোনো ওয়াদা করলে সেই ওয়াদা পূর্ণ করা। এই 7টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন। অনুরূপভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাবু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কখনো তোমরা ওই ব্যক্তি কখনো তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে তোমরা ভালো না বাসবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন,
আমি কি তোমাদের এমন একটি পদ্ধতি, এমন একটি রীতি, এমন একটি অভিবাদন, এমন একটি শব্দ, এমন একটি জিনিস তোমাদেরকে বলে দিব না? ইদা ফাআলতুমুহু, যখন সেই কাজটি তোমরা করবে, তাহাবাবতুম, পরস্পরের ভালোবাসা বৃদ্ধি হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিনের পরিপূর্ণতা লাভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একে অপরে ভালো না বাসবেন। আর একে অপরের ভালোবাসা বৃদ্ধি হয়, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, একে অপরের প্রতি সহনশীল হয়, এরকম জিনিস তোমাদেরকে বলে দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সেই জিনিসটির নাম আফশুস সালাম বাইনাকুম। তোমরা তোমাদের মাঝে সালামের বিনিময় করো, সালামের প্রচলন ঘটাও। হাদিসটি মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনি যদি কারোর সাথে শত্রুতা থাকে, কেউ আপনাকে কম পছন্দ করে, কেউ আপনাকে কম ভালোবাসে, তাহলে তাকে বেশি বেশি সালাম দিবেন। বেশি বেশি সালামের মাধ্যমে উভয়ের মাঝে বৈপরীত্য দূরীভূত হয়ে ভালোবাসার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সালাম। এই সালাম আমাদের কাছ থেকে উঠে গেছে। একজন আরেকজনকে দেখলে আমরা এখন আর সালাম বিনিময় করি না। সালাম দেওয়াটাও আমরা মনে করি যে আমি ছোট হয়ে গেছি, আমি আগে সালাম দিছি মানে তার কাছে আমি ছোট হয়ে গেছি, এইরকম মন মানসিকতা আমরা এখন লালন করি যে আমি আগে দিব কেন, ও আগে দিবে। সালামের বিধিবিধান কে কাকে দিবে সেটা সামনে দিয়ে বলছি, আর যে আগে দিবে সে কেমন সেটাও বলবো। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কেউ যদি কারো প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায়, শত্রুতাকে মিত্রতায় পরিণত করতে চায়, শত্রুকে বন্ধু হিসাবে যদি কেউ কাছে পেতে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য কাজ হচ্ছে বেশি বেশি তাকে সালাম দেওয়া। একটা লোক যখন আপনার সাথে দীর্ঘদিন কথা বলবে না, আপনি বারবার তাকে সালাম দিবেন, তার ভিতরে অনুভূতি জাগ্রত হবে যে এই লোককে আমি ঘৃণা করতাম, অথচ এই লোক আমাকে বারবার সালাম দিচ্ছে। সালাম মানে কি তার জন্য আপনি দোয়া করছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার মধ্যে শান্তি দেখ, নিরাপত্তা দেখ, তোমার মধ্যে রহম করুক, তোমাকে বরকত দান করুক। তো এই ব্যক্তির আমি অকল্যাণ চেয়েছি প্রতিনিয়ত, অথচ এই ব্যক্তি আমাকে দিনে 2 বার 3 বার সালাম দিচ্ছে, তার সাথে আমি কথা বন্ধ করে রাখছি। না, এটা হতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস সে একদিন আপনাকে অবশ্যই উত্তর দিবে, কারণ ভালোবাসা বৃদ্ধি হবে সালামের মাধ্যমে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসুন আরো একটা হাদিস আমরা শোনার চেষ্টা করি। আব্দুল্লাহ বিন সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, আফশুস সালাম, তোমরা কি করো? সালামের প্রচলন ঘটাও, সালাম প্রসার করো। ওয়া তুইমুত তাআম, এবং অভাবী তাদেরকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসল্লু ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা মানুষেরা যখন ঘুমিয়ে থাকে এমন তো অবস্থায় তোমরা সালাত আদায় করো, অর্থাৎ রাত্রিকালীন সালাত আদায় করো। তাহাজ্জুদে যে সময় মানুষেরা আরামে ঘুমিয়ে থাকে এই অবস্থায় তোমরা সালাত আদায় করো। যদি এমনটি করো, কয়টা কাজ? 1, আপনি সালামের বিনিময় করবেন। 2, খাদ্য অভাবী তাদেরকে খাদ্য দিবেন। 3, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এই জায়গাও এখন শুধু আত্মীয়তার সম্পর্ক ছেদ করতে আমরা এক্সপার্ট। আত্মীয় সম্পর্ক কিভাবে ছেদ করা যায়, কিভাবে দূরে চলে যায়, এটাতে আমরা এক্সপার্ট। কিন্তু আত্মীয়তা ধরে রাখতে আমরা মুমিন হিসাবে, ইমানদার হিসেবে আমাদের উচিত ছিল এই জায়গায় আমাদের পারদর্শী হওয়া। কিন্তু যেটা ভালো বিধান এটাকে ছেড়ে দিয়ে অন্যায় বিধান আমরা ধরার চেষ্টা করি। তাহলে 1 নাম্বার সালাম বিনিময় যদি বেশি করি, 2 নাম্বার অভাবীদেরকে যদি আমরা খাদ্য খাওয়াতে পারি, 3 নাম্বার আত্মীয় সম্পর্ক যদি আমরা বজায় রাখতে পারি, 4 নাম্বার মানুষেরা যে সময় ঘুমিয়ে থাকে অর্থাৎ রাত্রিকালে তাহাজ্জুদের সালাত, রাত্রিকালীন সালাত, এই সময় যদি সালাত আদায় করতে পারি, এর বিনিময় যা পাবেন তা কল্পনাও করা যায় না। এই কাজটির, এই 4টি কাজের মাধ্যমে যে বিনিময়টা পাবেন তা কল্পনাহীন বিনিময়। আল্লাহ সুবহানাহু তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই 4টি কাজের মাধ্যমে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে গুনাহ হয় না, কষ্ট হয়? তো এত বড় একটা সালাম, অভাবীদেরকে খাদ্য দেওয়া, আত্মীয় সম্পর্ক বজায় রাখা এবং কি করা, রাত্রিকালীন সালাত পড়া, এই 4টি কাজ করলে নিরাপদে জান্নাতে, কেউ কোনো ব্যক্তি যদি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে এই 4টি গুণ তার ভিতরে থাকা দরকার। এই 4টি গুণ আমাদের ভিতরে একেবারে কম। সালামের প্রচলন এটাও কম, খাদ্য দেওয়া অভাবের এটাও কম,
আত্মীয় সম্পর্ক বজায় রাখা এটাও আমাদের কম। অনুরূপভাবে রাত্রিকালীন সালাত তো দূরের কথা, ফরজ সালাতে আমরা ঠিকমতো আদায় করি না। তাহলে এমনিতেই বলা হয় না যে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই চারটি কাজও কিন্তু আপনি যার অভ্যাস আছে, যার ভিতরে পরিপূর্ণ ইমানদারিত্ব আছে, যার ভিতরে ইমানের শক্তি আছে, ওই ব্যক্তির মাধ্যমেই সম্ভব। তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাইলে আমাদের এই চারটি বৈশিষ্ট্য থাকা দরকার। যাদের মাঝে নেই, আজকের দিন থেকে, জুমার পর থেকেই, এখন থেকে নিয়ত করুন এই চারটি বৈশিষ্ট্য অর্জন করতে বিশাল অর্থকরীর প্রয়োজন নেই। বের হয়ে সালাম দিবেন, একটি গুণ হয়ে গেল। আজকে একজন গরিব মানুষ বসে আছে, তাকে আপনার সাধ্য অনুযায়ী একটা রুটি কিনে দিলেন, আরও একটি বৈশিষ্ট্য আপনার ভিতরে পাওয়া গেল। আত্মীয় সম্পর্ক যার সাথে সেট করেছেন, আজকে বের হয়ে সালাম দিয়ে বলবেন আমার ভুল হয়েছে, আমার বাড়িতে আসো, দাওয়াত দিবেন, যাবেন, হয়ে গেল। এরপরে রাত্রিকালীন একটু সালাত আদায় করার চেষ্টা করবেন, 2 রাকাত 4 রাকাত যা পারেন। এই চারটি গুণ হলেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। অথচ জান্নাতের জন্য আমরা কত দূর পর্যন্ত দৌড়াই। জান্নাত আমাদের ঘরে, আপনাকে আমাকে নাড়া দিচ্ছে, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে থাকতে হবে। আসুন সালাম দেওয়ার পদ্ধতি কি হবে, কিভাবে আমরা সালাম দিব। সালাম বিষয়ে যেহেতু আজকে বলছি, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, অতঃপর বললেন ফাকাল আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সুম্মা জালাসা, ওই ব্যক্তি বসলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার, অর্থাৎ ওই ব্যক্তির জন্য 10। এরপর আর একজন লোক আসলো, আসার পরে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর নিলেন, ওই লোক বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20, অর্থাৎ 20। এরপরে তৃতীয় আরেকটি ব্যক্তি আসলো, এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি আসসালামু আলাইকুম, প্রথম লোক এসে বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বললেন 10। দ্বিতীয় ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওই লোক বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20। তৃতীয় লোক এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওই লোক বসে গেলেন। রাসূল বললেন 30। অর্থাৎ যে ব্যক্তি শুধু এইটুকুন বলেছে আসসালামু আলাইকুম, ওই ব্যক্তির জন্য 10 নেকি। যে ব্যক্তি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই ব্যক্তির জন্য 20 নেকি। যেই লোক শেষে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য বলেছেন 30। অর্থাৎ আমরা যদি ফুল নেকি নিতে চাই, তাহলে আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি উত্তরে আমরা বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা দুইজনে উভয়ে কি পাবো? 30 করে আমরা নেকি পাবো। যদি বলেন আসসালামু আলাইকুম, তাহলে আপনি 10 পাবেন। যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 পাবেন। যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে 30 পাবেন। আমাদের নেকির তো অনেক অভাব, আমাদের গুনার অভাব নেই, কিন্তু আমাদের নেকির অভাব। তাহলে সালামের মাধ্যমে আমরা 30টা নেকি অর্জন করতে পারি। কতক্ষণ লাগবে? একত অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলাম, দ্বিতীয়ত 30টি নেকি অর্জন করলাম, তৃতীয়ত পরস্পরের ভালোবাসা সমৃদ্ধি আমরা বৃদ্ধি করলাম, যে হাদিস আমরা পূর্বে বলেছি। তাহলে আমাদের সালাম দিতে হবে। প্রশ্ন হচ্ছে, রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে, লোকজন ঘুমিয়ে আছে, সেখানে গিয়ে সালাম দিবেন কি দিবেন না? সেখানেও সালাম দিতে হবে। রাসূলের হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ রেখে দিতেন, সাহাবীরা তাদের অংশ খাওয়ার পরে রাসূলের জন্য রেখে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আগে সালাম দিতেন, তবে এমন জোরে তিনি সালাম দিতেন না যাতে করে যারা ঘুমিয়ে আছে তাদের ঘুম ভেঙে যায়। মোটামুটি যারা জাগ্রত আছে, কারণ 10 জন একসাথে শুইলে সেখানে একসাথে সবাই ঘুমিয়ে যায় না। 5 জন 6 জন ঘুমিয়ে গেছে, 2-1 জন ঘুমের ভাব, একজন জেগে আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সালাম দিতেন যাতে করে জাগ্রত ব্যক্তি সালাম নিতে পারে, আর ঘুমন্ত ব্যক্তির ঘুম যেন ব্যাঘাত না ঘটে। তাহলে ঘুমন্ত ব্যক্তি রাত্রিবেলাতেও তাকে সালাম দেওয়া যাবে, যা হাদিস থেকে প্রমাণিত। অনুরূপভাবে নারী এবং পুরুষ এবং নারী উভয়কে সালাম দিতে পারবে কিনা? সালামের বিধানে স্বামী স্ত্রী অর্থাৎ যারা মাহরাম অর্থাৎ আপনার মা, আপনার বোন, আপনার নানি, আপনার দাদি, যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, কোনো অবস্থাতেই বিবাহ হালাল নয়, এদেরকে যে কোনো মুহূর্তে আপনি সালাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা নন মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, কারোর সাথে সরাসরি হওয়া যাবে, কারোর সাথে কারণ চলে গেলে, যেমন ভাবিকে বিবাহ করতে পারেন ভাই মারা গেলে অথবা কোনো কারণে তালাক হয়ে গেলে, শালীকে বিবাহ করতে পারেন ওই বোন মারা গেলে অথবা কোনো কারণে তালাক হয়ে গেলে, একসাথে নয়। তো এই যাদেরকে আজনবী বলা হয়, অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ, অপরিচিত মহিলা, এক কথায় অপরিচিত মহিলা, তাদেরকে সালাম দেওয়া যাবে কি যাবে না?
পুরুষরা দিতে পারবে কিনা? এর উত্তরে হাদিস রয়েছে, সালাম দিতে পারবে, আল্লাহ রাসূল থেকে হাদিস প্রমাণিত। আবার মহিলাও অপরিচিত পুরুষ মুসলিম তাকে সালাম দিতে পারবে, তবে এই জায়গায় আমাদের লক্ষ্য করতে হবে যদি ফিতনার আশঙ্কা না থাকে। যদি ফিতনা হয়, মাহরাম যদি হয় আপনি সালাম দিতে পারবেন, এখানে ফিতনার কোনো আশঙ্কা নেই। কিন্তু অপরিচিত আজনবী মহিলা আপনি যদি মনে করেন এখানে সালাম দিলে আজকে সালাম দিবেন, কালকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে, এরপর দিন মেসেঞ্জারে নক করবে, এরপরের দিন আপনি কাছে ডাকবেন, এরপর দিন আরও অন্য অনেক কিছু হবে, তাহলে ওই সালাম প্রয়োজন নেই, এটা ফিতনা। যদি দেখেন এখানে সালাম দিলে ফিতনার দুয়ার উন্মোচিত হবে, তাহলে সালাম দিয়ে যাবে না, সেটা নারী এবং পুরুষ উভয় একই বিধান। অনুরূপভাবে কোনো পুরুষ যদি মনে করে এখানে মহিলা অপরিচিত, তাকে সালাম দিলে সমস্যা, ফিতনার আশঙ্কা হতে পারে, তাহলে দিবেন না। যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি খারাপের দুয়ার উন্মোচিত না হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে নারী পুরুষ উভয় অপরিচিত একজন আরেকজনকে সালাম দিতে পারবে। সালামের আদব, কে কাকে সালাম দিবে? যারা আমরা মনে করি যে আমাকে অমুকে সালাম দেয় না কেন, হ্যাঁ আমি ইমাম সাহেব আমাকে সালাম দেয় না কেন, আমি খতিব সাহেব আমাকে সালাম দেয় না কেন, আমি মুয়াজ্জিন সাহেব আমাকে সালাম দেয় না কেন, আমি বিশাল বক্তা পরিচিত মানুষের কাছে আমাকে সালাম দেয় না কেন, আমি এলাকার সবচাইতে বড় নেতা আমাকে সালাম দেয় না কেন, আমি সভাপতি আমাকে সালাম দেয় না কেন, আমি অমুক তমুক আমাকে সালাম দেয় না কেন, এই কেন উত্তরগুলো এই হাদিস থেকে আমরা নিয়ে নিই। প্রথমত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে কাকে সালাম দিবে, সালাম দেওয়ার আদব তা হচ্ছে যে ব্যক্তি আরোহী অবস্থায় আছে সে ব্যক্তি সালাম দিবে যে হেঁটে যাচ্ছে, গাড়িতে যে ব্যক্তি আছে সে ব্যক্তি সালাম দিবে কাকে, যে রাস্তায় হেঁটে যাচ্ছে, সাইকেলে যে ব্যক্তি যাচ্ছেন উনি সালাম দিবেন কাকে, যিনি হেঁটে যাচ্ছেন বা বসে আছেন। অনুরূপভাবে হুন্ডা যা আছে, এক কথায় চলমান ব্যক্তি, আরোহণে চলমান ব্যক্তি সালাম দিবে পায়ে হাঁটা ব্যক্তি। অনুরূপভাবে ছোটরা বড়দেরকে সালাম দেবে বুখারীর অন্য বর্ণনায়। তাহলে সালাম দেওয়ার একটা পদ্ধতি, যে ব্যক্তি আরোহী কোনো বাহন আছে সে ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। বুখারীর অন্য বর্ণনায় বোঝা যাচ্ছে ছোট বড়কে সালাম দেবে। এটি হচ্ছে সালামের অন্যতম একটি আদব। অনুরূপভাবে আল্লাহ রাসূল থেকে বর্ণিত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন এটা হলো নিয়ম যে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে দিবে, চলমান ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে দিবে, কম সংখ্যক বেশি সংখ্যক দিবে, ছোট বড়কে দিবে। এটি হচ্ছে বিধান, এটি হচ্ছে আদব। এই আদবের এটা রক্ষা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে না, তাহলে ওই ব্যক্তি উত্তম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। তোমাদের মাঝে ওই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি আরেক ব্যক্তি বসে আছে, নিয়ম হচ্ছে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে দিবে। কিন্তু আল্লাহ রাসূল অন্য হাদিসে বললেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে আগে সালাম শুরু করবে। দাঁড়ানো ব্যক্তি কোনো কারণে দিচ্ছে না, আপনি দিয়ে দেন, আপনি উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দাঁড়িয়ে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে কোনো ব্যক্তি, আপনাকে দিচ্ছে না, দেওয়ার সুযোগ পাচ্ছে না, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আমরা যদি মানুষের মাঝে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে সালামটা আমার আগে শুরু করতে হবে। আমি কোন অবস্থায় আছি এটা আমার দেখার বিষয় না। আপনি দাঁড়ানো আছেন, বিধান আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু উত্তম যদি হতে চান তাহলে আপনি সালাম আগে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আমাদের হুজুরদের মাঝে একটা বেদি, হুজুররা মনে করে আমি হুজুর আমার সালাম দিবে, আমি ইমাম সাহেব আমাকে সালাম দিবে, আমি খতিব সাহেব আমাকে সালাম দিবে, এই বেদি হুজুরদেরকে দূর করতে হবে। আমার মাঝে থাকলে আমাকে দূর করতে হবে। থাকতেও পারে অনেক সময় হয়তো আমিও দেই না ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, আবার আরো একটি বিধান আপনাদের জানা রাখার দরকার। একজন লোক দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, একজন লোক দাঁড়িয়ে কোনো অশ্লীল কাজে লিপ্ত আছে, মদের সাথে আছে, জোয়ার আসরে বসে আছে, ওকে সালাম দেওয়ার প্রয়োজন নেই। ওই মুহূর্তে তাকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতে আপনার মান সম্মান থাকা শুধু কি বলে না বলে ওগুলা দেখার বিষয় নয়, বিধান মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কে কি মনে করলো দুনিয়ার মানুষ অনেক কিছু মনে করে, কিন্তু দিন শেষে আপনার কবরে আপনাকে যেতে হবে। দুনিয়ার মানুষ অনেক কিছু আপনাকে মনে করবে, দিন শেষে আপনাকে আপনার খাদ্য, আপনার রুজি, আপনার পোশাক, আপনার পরিবার পরিজন সবকে আপনাকেই লালন পালন করতে হবে। দিন শেষে দিন বেলায় আপনাকে খুসা দিবে, রাত্রে বেলায় অর্ধ আনা থাকলে ওই খুসা দেওয়া লোকেরা আপনাকে 1 কেজি চাউল কিনে দিবে না। এটি হচ্ছে বাংলাদেশের মুসলিম আমাদের ভাইদের, আমাদের সমাজের প্রেক্ষাপট। অতএব কে কি বললো সেটা না, বরং আপনি কি এটা চিন্তা করার চেষ্টা করবেন। তাহলে আমরা যদি উত্তম হতে চাই তাহলে সালামটা আমাদের কাছ থেকে শুরু করতে হবে। অনুরূপভাবে সালামের একটি বিধান,
যে একবার তাকে সালাম দিয়েছেন বারবার তাকে সালাম দেওয়া যাবে কিনা, একবার সালাম দিয়েছেন বারবার তাকে সালাম দেওয়া যাবে কিনা। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিসাল্লিম, কোন ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের সাক্ষাৎ লাভ করে সে ব্যক্তি যেন সালাম দেয়। বাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি। আবু দাউদের হাদিস। যদি একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনি সালাম দিয়েছেন, সে কোনো দেওয়ালের আড়াল হয়েছে, কোনো গাছের আড়াল হয়েছে, কোনো পাথরের আড়াল হয়েছে, পুনরায় আপনি তাকে সালাম দিবেন, এটি হচ্ছে বিধান। একবার দিয়েছি আপনি আর দিতে পারবেন না এমনটি নয়, বরং যদি কোনো ব্যক্তিকে সালাম দিয়েছেন, দেখা গেছে মসজিদে সালাম দিয়েছেন, বাউন্ডারি বাইরে গিয়ে আবার দেখা হয়েছে আবার দিবেন, গাছের আড়াল হয়েছে আবার সাক্ষাৎ হয়েছে আবার দিবেন, কোনো পাথরের আড়াল হয়েছে আবার দিবেন, বাজারের এই পাশে সালাম দিয়েছেন আবার গিয়ে কাঁচা বাজারে ঢুকছেন আবার দেখা হয়েছে আবার সালাম দিবেন, এটি বিধান। অতএব এইভাবে আমরা সালাম বিনিময় করতে পারি। নিজ ঘরে প্রবেশ করতে গেলেও সালাম দিতে হবে, যে আয়াত নিয়ে এসেছিলাম, হ্যাঁ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যে নিজ ঘরে প্রবেশ করলেও আপনাকে সালাম দিতে হবে। অনুরূপভাবে আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বলেন, ইয়া বুনাই, হে সন্তান, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারে, তোমার গৃহে, তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, তুমি কি করবে? সালাম দিবে। কেন? এখন বারাকাতান আলাইকা, এটা তোমার জন্য বরকত হতে পারে। ওয়া আলা আহলি বাইতিকা, অনুরূপভাবে এটি তোমার পরিবারের জন্য বরকত হতে পারে। তাহলে ঘরে প্রবেশ করলে তোমার পরিবারকে তুমি কি করবে? সালাম দিবে। এতে করে আপনার নিজের জন্য বারাকা হবে, আপনার নিজের জন্য বরকত হবে, অনুরূপভাবে আপনার পরিবারের জন্যও বরকত হবে। তাহলে এই সালাম আমাদের মাঝে এইভাবেই প্রচলন করা দরকার। ছোট বাচ্চাদের সালাম দেওয়া সম্পর্কে আগের হাদিস বলেছিলাম যে ছোটরা বড়দেরকে দিবে, আর উত্তম হতে চাইলে ছোটরা বড়দেরকে দিয়ে দিবে। ওই ছোট যদি উত্তম হতে চায় বড় চাইতে, তাহলে সালাম দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আনাস বিন মালিক তিনি বলছেন যে আমি ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করলাম, এরপরে তাদেরকে সালাম দিলাম। এরপরে এই আনাস বিন মালিক তিনি বলছেন, ওয়াকালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফি'লিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। অভ্যাস আছে আপনার এটা? রাসূলের উম্মত, আপনার ভিতরে অভ্যাস আছে ছোটকে সালাম দেওয়া? আপনি তো বড়দেরকে দিতে চান না, ছোটদেরকে দিবেন। রাসূল শ্রেষ্ঠ মানুষ, ছোট বাচ্চাদের সালাম দিয়েছেন, অতএব আপনি সালাম দিলে আপনিও শ্রেষ্ঠ হবেন, আপনিও উত্তম হবেন। হাত দিয়ে ইশারা দিয়ে সালাম দেওয়া যাবে কিনা? যদি দেখেন একজন ব্যক্তিকে আপনি সালাম দিচ্ছেন, দিবেন, সে ব্যক্তি আপনাকে দেখেছে, আপনি দেখেছেন, কিন্তু এতটাই দূরত্ব আপনার মুখের আওয়াজ তার কাছে পৌঁছবে না, এমন তো অবস্থায় আপনি মুখে বলবেন আসসালামু আলাইকুম, তখন হাত দিয়ে ইশারা দিবেন যাতে সে বুঝতে পারে, কিন্তু মুখে আপনাকে উচ্চারণ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু যদি আপনি মুখে উচ্চারণ না করে শুধু হাত নাড়েন তাহলে হবে না। কাছে থাকলেও অনেকে দেখি শুধু হাত তোলেন না, মুখে সালাম দিবেন, কাছাকাছি হলে একেবারে মুখে সালাম দিবেন। আর যদি দূরে হয় আপনার আওয়াজ পৌঁছবে না, উনি গাড়িতে চলেছে হঠাৎ করে দেখেছেন কিন্তু আপনি সালাম দিতে চাচ্ছেন, সেও বুঝতেছে, তাহলে আপনি মুখে বলবেন আসসালামু আলাইকুম আর হাত দিয়ে ইশারা করবেন, অন্যথায় কাছাকাছি হাত দিয়ে ইশারা নয়। আসুন সালাম দেওয়ার পরে মুসাফাহা করব কিনা? মুসাফাহা করলে কি লাভ? মুসাফাহা করলে যে লাভ তা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফির মা তাফাররাকাত ক্বাবলা, দুই ব্যক্তি যখন একজন আরেকজনের হাত দিয়ে, এক হাত দিয়ে আরেক হাতে সালাম করলো, মুসাফাহা হলো, সালাম দেওয়ার পরে মুসাফাহা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি পৃথক হওয়ার পূর্বেই তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি গুনাহ ক্ষমা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। কিভাবে দেখেছেন? একটা সালাম দিয়ে মুসাফাহা করতে 3 সেকেন্ড 5 সেকেন্ডের বিষয়। আপনি মুসাফাহা এক হাতে করতে হবে, 2 হাতে নয়। মুসাফাহা এক হাতে করবেন, 2 হাতে নয়। আবার অনেকে দেখি মুসাফা করে বুকে হাত দেন, এটাও নিষেধ। যেটুকু আছে একজন আরেকজনের হাত দিয়ে এভাবে মুসাফা করবেন, 2 হাত নয়, এবং বুকেও হাত লাগানো যাবে না, কারণ এই বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আপনার কোনো বাবা বিধান দিলে সেই বাবারটা নিয়ে যদি কিয়ামতে পার পেতে চান সেটা আপনার বিষয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো এক হাতে মুসাফা। অন্য হাদিসে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি সালাম দিল কোনো মুসলিম ভাইকে, এরপরে মুসাফা করলো, ওই ব্যক্তির গোনাগুলো এমনভাবে ঝরে যায়, যে ব্যক্তি যখন শীতকালে গাছের পাতাগুলো পড়ে একবারে নেড়ে হয়ে যায়, ওই ব্যক্তি থেকে গোনাগুলো এরকম নেড়ে হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায় গোনা থেকে। সুবহানাল্লাহ। তাহলে সামান্য মুসাফার মাধ্যমে আমরা কিন্তু আমাদের গোনা মাফ করে নিতে পারি। এটি হচ্ছে সালাম। অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিস সালাম,
হ্যাঁ, কোনো ইহুদি কোনো খ্রিস্টান তাদেরকে তোমরা নিচে থেকে সালাম দেবে না। ফাইদা লাকিতুম আহাদুকুম ফি তরিকি, যখন কোনো ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের সাথে রাস্তায় সাক্ষাৎ হয়ে যাবে, ফাস্তররুহু, তখন তোমরা রাস্তাকে সংকীর্ণ করে দিবে, অর্থাৎ তাদেরকে বাধ্য করবে কিনারা দিয়ে যেতে, তাদেরকে মাঝপথ দিয়ে হাত দিয়ে দিবে না, তাদেরকে সংকীর্ণ করে দিবে রাস্তা। হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে বিধান। তাহলে অমুসলিমকে নিজ থেকে আপনি আগে সালাম শুরু করবেন না। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আহলে কিতাব আপনাকে সালাম দিয়ে দিছে, এখন আপনি দেন নাই, কিন্তু কোনো আহলে কিতাব, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম, কোনো মুশরিক আপনাকে সালাম দিয়ে দিয়েছে, আগে আপনি বলবেন ওয়ালাইকুম। সে যদি আপনার জন্য ভালো দোয়া করে, ওয়ালাইকুম তোমার জন্য তা। সে যদি আপনার জন্য খারাপ দোয়া করে, আপনিও তাকে ফেরত দিলেন, ওয়ালাইকুম তোমার জন্য তা। তাহলে কোনো অমুসলিমকে নিজ থেকে সালাম দেওয়া যাবে না। যদি সে আগে দিয়ে দেয় আপনাকে, তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম, এটি হচ্ছে বিধান। অনুরূপভাবে যেখানে মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, অন্যান্য মানুষ বসে আছে, ধরেন মুসলিম আছে, কাফের আছে, তারপরে মূর্তি প্রচারক আছে, মুশরিক আছে, এই জায়গায় তাদেরকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই জায়গায় সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে এখানে মুসলিম যারা আছে তাদেরকে সালাম দেওয়া। তাহলে যদি কোনো জায়গায় মিশ্রণ থাকে, যে মুসলিম আছে, অমুসলিম আছে, খ্রিস্টান আছে, অন্যান্য আরও অনেক মানুষ রয়েছে অমুসলিম, তাদেরকেও সালাম দেওয়া যাবে। যদি মুসলিম থাকে, উদ্দেশ্য হতে হবে মুসলিমদেরকে সালাম দেওয়া। সালাম নিয়ে কুসংস্কার আমাদের মাঝে, সালাম নিয়ে আমাদের কিছু কুসংস্কার, খাবার বসলে সালাম দেওয়া যাবে না। প্রায় আমাদের অনেক মাযহাবী ভাইয়েরা সম্ভবত প্রায় 16টা জায়গায় সালাম দেওয়া নিষেধ এরা মনে করে, অথচ একটারও কোনো হাদিস প্রমাণ নেই। খাবারে সালাম দেওয়া যাবে না এই সম্পর্কে কোনো হাদিস নেই, বরং সালাম দিবেন এবং উত্তর নেবেন, এটাই হাদিস। সালাম দিবেন এবং নেবেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল অপছন্দ করতেন যে ইস্তেনজায় আছেন, বাথরুমে আছেন, ওই মুহূর্তে সালাম দেওয়া নেওয়া আল্লাহ রাসূল অপছন্দ করতেন। যদি কোনো ব্যক্তি আপনাকে দিয়েই দেয়, তাহলে আপনার কাজ সেরে ওযু করবেন, এরপরে আপনি সালাম নেবেন। খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। কোরআন তেলাওয়াত করতেছে, তাকে সালাম দেওয়া যাবে না। বিবাহ করার পরে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এগুলো সব হলো কুসংস্কার, আর না হলে বিদআতে রূপান্তরিত হবে। অতএব যেগুলো আছে সেগুলো মানার চেষ্টা করব। এইভাবে বহু যে সমস্ত দুটি জায়গায় আপনার সালাম অপছন্দনীয়, এক বাথরুমে, আরেকটি হচ্ছে স্বামী স্ত্রীর একাকিত্ব যখন হবে এই মুহূর্তে, তাছাড়া বাকি সর্বাবস্থায় সালাম দেওয়া যাবে। নামাজরত অবস্থায় মসজিদে আপনি প্রবেশ করছেন, সালাম দিতে পারবেন কিনা? পারবেন, তবে উত্তর ইশারায় নিতে হবে। আপনি কথা দিয়ে বলতে পারবেন না ওয়া আলাইকুম আসসালাম, তাহলে আপনার নামাজ বিনষ্ট হয়ে যাবে। হাসি দিলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কেন? আপনি আল্লাহর সাথে কথা বলছেন। কিন্তু আরেকজন যদি পাশ থেকে বলে ইয়ারহামুকাল্লাহ, সে তো তখন আপনি পরস্পর কথা হয়ে গেল। আরেকজন শুনে বললো ইহদিকুমুল্লাহ ইসলিহা বালাকুম, তাহলে উভয়ের সকলের সালাত শেষ। তাহলে সালাম, সালাতরত অবস্থায় কেউ মসজিদে ঢুকলে সালাম দিতে পারবে, এই সালামের উত্তর ইশারায় আপনাকে নিতে হবে, মুখে কথা বলার মাধ্যমে নেওয়া যাবে না এই সালাম। আসুন, সালাম সম্পর্কে আমরা অনেকগুলো বিধিবিধান, সালাম সংক্রান্ত বিষয়ে, সালাম দেওয়ার আদব এবং নেওয়ার আদব, কি কি শব্দ চয়ন করে আমরা সালাম দিব, সালাম দিলে আমরা মুসাফা করলে এর বিনিময়ে কি পাবো, এবং কারো ঘরে প্রবেশ করতে হলে আপনাকে আমাকে অনুমতি নিয়ে সালাম দিয়েই প্রবেশ করতে হবে। এই মোটামুটি অনেকগুলো প্রশ্নের আঙ্গিকে আজকের খুতবা আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপদে জান্নাতে যাওয়ার 4টি বৈশিষ্ট্য, তার মধ্যে একটি হচ্ছে সালাম দেওয়া। এই সালাম যেন ছোট এবং বড় যে বিধান, সেগুলো তো অবশ্যই থাকবে। আপনি উত্তম হওয়ার চেষ্টা করবেন, আপনি আগে দেওয়ার চেষ্টা করবেন। আপনি খতিব দেখে আপনাকে আগে দিবে, আর না হলে আপনি দিবেন না, এমনটি যেন না হয়। আপনি মসজিদের সভাপতি, আপনাকে দিবে, আপনি কাউকে দিবেন না, এমনটি যেন না হয়। আপনি সেক্রেটারি, আপনাকে দিবে, আপনি কাউকে দিবেন না, এমনটি যেন না হয়। আপনি ক্যাশিয়ার, আপনি দিবে, আপনাকে দিবে, আপনি কাউকে দিবেন না, এমনটি যেন না হয়। অর্থাৎ আলেম হলে, হুজুর হলে, খতিব হলে আমাকে শুধু দিবেন, আমি কাউকে দিব না, এটা উচিত নয়। সবচাইতে ভালো হলো আপনি উত্তম হওয়ার চেষ্টা করেন। মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আগে সালাম শুরু করে, আর সালাম দেওয়ার সময় আমরা পূর্ণাঙ্গ শব্দ বলার চেষ্টা করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এমনটি আমরা বলতে পারি, তাহলে কয়টি নেকি হবে? 30টি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, কয়টি নাকি? 10টি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়টি? 20টি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কয়টি? মুসাফা করলে, মুসাফা করা দুইজনের হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ আপনার গুনাহ
মাফ করে দিবেন। এরপরে শীতকালীন গাছের পাতাগুলো পড়ে যেরকম নেড়ে হয়ে যায়, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের সাক্ষাতে সালাম দিয়ে যদি ফাখাদা বিয়ে দিহি, এক হাত দিয়ে দুই হাত দিয়ে নয়, এক হাত দিয়ে যদি মুসাফা করে, ওনার এক হাত দুই হাত বুঝলো থেকে, ওইটা যদি আপনি বুঝাইতে চান তাহলে 4 হাত হবে। বেশি পণ্ডিতি করতে গেলে 4 হাত হয়। আপনি বলবেন যে আল্লাহ বলছে বিয়া দিহি 2 হাত, তো 2 হাত আপনার এক হাত, আরেকজনের এক হাত মিলে 2 হাত, আর আপনি যেটা সাব্যস্ত করতে চান এটা তো 4 হাত হয়, কারণ এই ব্যক্তির 2 হাত, ওই ব্যক্তির 2 হাত, কয় হাত? তা হাদিস মানুষকে বোকা পাবেন? 2 হাত, ওই ব্যক্তির এক হাত, আপনার এক হাত, এই হলো 2 হাত। আর আপনি যেটি বলার চেষ্টা করেন যে না 2 হাত, তো 2 হাত না তো ওই ব্যক্তির 2 হাত, ওই ব্যক্তির 2 হাত, কয় হাত হয়? অঙ্ক কি নতুন করে শিখবেন? তাহলে বোকা বানানোর কোনো সুযোগ নাই। তাহলে এইভাবে যদি আমরা মুসাফা করতে পারি আমাদের গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু লাগফুরুর রহিম।